আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং যত মোবাইল আছে সেই মোবাইলগুলো নিয়ে। আসলে এখানে ভাই আমার লিস্টে মাত্র 7-8টা মোবাইল আছে যে মোবাইলগুলো গত 1-2 মাসের ভিতরে আসবে। তো এই মোবাইলগুলোর জন্য আপনি কি অপেক্ষা করবেন কিনা এটা হলো দেখার বিষয়। তাই আমি মনে করবো যে আপনি পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হইলো ভাই 20 থেকে 25 কিংবা 30,000 টাকা বাজেটের একটা মোবাইল হতে চলতেছে। এটা হইলো মোটো G75। এই মোবাইলটাতে সাধারণত স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর ইউজ করা হবে, কিন্তু অসাধারণ ব্যাপার হলো এটার ভিতরে ইউজ করা হবে সোনির যে লাইট 600 যে সেন্সরটা আছে না, ওই সেন্সরটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো, যার জন্য বলা যায় যে এই মোবাইলটা যদি 25,000 টাকা বাজেটে বাংলাদেশে আসে তাহলে ক্যামেরার জন্য অনেক ভালো হবে। তো এই মোবাইলটা আসার সম্ভাবনা আছে অক্টোবরের 3য় সপ্তাহে। তারপর আমাদের লিস্টে 2 নম্বরে যে মোবাইলটা আছে এটা হলো Redmi Note 14 সিরিজ। এখানে মূলত 3টা মোবাইল হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই মোবাইলটা ডিউরেবিলিটি নিয়ে অনেক বেশি সচেতন, কারণ ভাই এটার ভিতরে ব্যবহার করা হবে IP69 এর রেটিং। তার পাশাপাশি এটা স্ক্রিনের মধ্যে যে প্রোটেকশনটা ইউজ করা হবে এটা হলো Gorilla Glass Victus 2। তার মানে বুঝতে পারতেছেন যে এটা ডিউরেবিলিটি নিয়ে কতটুকু সিরিয়াস। তো এই মোবাইলটা চায়নাতে লঞ্চ হয়েছে 26 তারিখ, কিন্তু বাংলাদেশে আসতে আসতে হয়তো বা আরো 10-15 দিন সময় লাগতে পারে। তারপরে আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হলো Infinix Zero Flip। এই মোবাইলটাতে Dimensity 8020 প্রসেসরটা ইউজ করা হবে। তার পাশাপাশি 2টা ডিসপ্লে হবে AMOLED। সুতরাং এই মোবাইলটা আমার মতে অনেকটাই ভালো হবে যদি 70,000-এর কাছাকাছিতে আসে। তবে এইটা অক্টোবরের 2য় অথবা 3য় সপ্তাহে আসতে পারে। তারপর আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হলো Samsung Galaxy S24 FE। এটার ভিতরে ভাই Exynos 2400 প্রসেসর যেটা এটা ইউজ করা হবে। বাকি এই মোবাইলটাও 26 তারিখ রিলিজ হয়েছে, তবে এটাও বাংলাদেশে আসতে আসতে হয়তো বা 10-15 দিন সময় লাগতে পারে। তারপর আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হলো Xiaomi 15 সিরিজ। এটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ মোবাইল সুতরাং তো বুঝতে পারতেছেন এখানে S Gen 4 ইউজ করা হবে, অথবা Dimensity 9400 ইউজ করতে পারে। তবে এটা নভেম্বরের প্রথম সপ্তাহে রিলিজ হতে পারে। তারপর আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হলো Vivo X200 সিরিজ। এটাও একটা ফ্ল্যাগশিপ মোবাইল। তার পাশাপাশি ভিভোর X সিরিজে সাধারণত ক্যামেরার দিকে ফোকাস করে, আর এইটাতেও ঠিক তেমনই হবে। আর এই মোবাইলটা আসবে 14 অক্টোবর। তারপর আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হলো iQOO 13 সিরিজ। এটা সাধারণত বাংলাদেশে লঞ্চ হয় না, কিন্তু এটা ইন্ডিয়াতে নভেম্বর মাসে রিলিজ হবে, আর বাকি বাংলাদেশে এটা আনঅফিশিয়ালি আসতেও পারে। তারপর আমাদের লিস্টে যে মোবাইলটা আছে এটা হলো OnePlus 13 সিরিজ। এটাও ইন্ডিয়াতে নভেম্বর মাসে রিলিজ হবে। তো হয়তোবা সামনের মাসে 20-25-30,000 টাকার মোবাইলগুলো রিলিজ হওয়ার সম্ভাবনা নাই, তাই আগের মোবাইলগুলো থেকে হয়তো আপনাকে বাছাই করে নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।